الحمد لله رب العالمين الحمد لله الذي أنعم علينا بالإيمان والإسلام ويأمرون بالعدل والإحسان وأشهد أن لا إله إلا الله الذي علم القرآن وأشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث بخير الأديان وعلى آله وصحبه ومن تبع القرآن أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله سيدنا حسربياتي लगीना सरमरिया सी लगी हम फकीरों को मदीने की गलियां सी लगी اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله صلاة حرم کی زمین اور قدم رکھے سلام ارے سیکا موقع وہ ہے وہ جانے والے سلام تم یا رسول اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ La
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃকার আপনাদের আওয়াজগুলো যদি বন্ধ হয় তাহলে আমারও কথা বলতে ভালো লাগবে, আপনাদেরও শুনে মনে প্রশান্তি জাগবে। কথা বলেন ঠিক না? আমরা এসেছি কথা শোনার জন্য, আমরা একজন আরেকজনের সাথে কথা বলার জন্য আসি নাই। যদি আসতাম তাহলে মাহফিলে বসতাম না। কথা বলেন ঠিক না? অতএব যারা কথা বলছেন, আপনার যদি অসুবিধা হয় আপনি আমাদের এরিয়ার বাইরে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন। আপনার জুবানে তালা দেওয়ার মতো শক্তি আমার নাই, আটকায় ধরার মতো শক্তিও নাই। এখন তো দেশ স্বাধীন, সবাই এখন জুবানে বলি ফুটে কথা বলেন ঠিক না? অতঃকার ঐতিহ্যবাহী চট্টলার কাজী দেউরি কাঁচাবাজার ব্যবসায়ী ও কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী চট্টলার কাজী দেউরি কাঁচাবাজার সংলগ্ন ময়দানে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিম ও শান নূরানী মিলাদ মাহফিল ও সুন্নি মহাসম্মেলন 2024 এর সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলে আমার পরক্ষণে আপনাদের সামনে কোরআন ও সুন্নাহ থেকে কথা বলবেন আপনাদের সবার সুপরিচিত হাজার লক্ষ তরুণ সমাজের মধ্যমণি মনির কোঠায় যার অবস্থান, আমাদের সবার পরিচিত হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মুদ্দাজিরুল আলী সাহেব, বিশেষ করে আজকের মাহফিলে আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ তাকরীর ও বয়ানাত গুফতগু পেশ করেছেন সবার সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা ওলিউর রহমান আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আসা কথা রয়েছে আপনাদের সবার সুপরিচিত এই বীর চট্টলারী সন্তান, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক, রাজনীতিবিদ ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আরো আসার কথা রয়েছে জননন্দিত রাজনীতিবিদ আবুল হাশেম বকর সাহেব। বিশেষ করে বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ ইয়াসিন চৌধুরী লিটন সাহেব, হাজী মোহাম্মদ আবু ফয়েজ সাহেব সহ আজকের মাহফিলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব সহ আমার ডানে এবং বামে অসংখ্য হযরত উলামা ইকরাম, হুজ্জাজ ইকরাম, ওয়াফাদ ইকরাম, বিশেষ করে আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি আমার রাসূলের উম্মতেরা, বাবা বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা,
স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা, কচি কাছা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটি সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের আলিশান দরবারে, যিনি আমাদের অত্যন্ত দয়া মেহেরবানি করে তৌফিক তাকত হিম্মত দিয়ে আজকের এই আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে সবচেয়ে বড় মকবুল মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই মালিক আব্দুস সামাদ, মালিকে কুল কায়নাত রব্বে জলিলের দরবারে শুকরিয়া গান। সবাই উচ্চ স্বরে মহাব্বতে একই আওয়াজে শরীরের জমা বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে কালিমাতুর সকল উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যারা ভালো আছেন তারা বলতে পারবেন, সবাই তো আর বলার সুযোগ পাবেন না। তো যারা ভালো আছেন তারা বলার চেষ্টা করুন। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? সবল করেছেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সেই মালিকের শুকর দরকার আছে না নাই? আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আল্লাহ পাক এমন এক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন যে পৃথিবীতে একটা সময়ে আয়ামে জাহিলিয়া যুগে চারিদিকে অন্ধকার ছড়িয়ে পড়ে মানুষ থেকে মনুষ্যত্বকে দূর করে দিয়েছিল, মানব থেকে মানবতাকে দূরে সরিয়ে দিয়েছিল, ইনসান থেকে এহসানকে দূরে সরিয়ে দিয়েছিল। গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, ঠিক ওই মুহূর্তে আমাদের মাঝে আল্লাহর ওয়াহদানিয়তের আলো জ্বালানোর জন্য, ঈমানকে প্রজ্বলিত করার জন্য, আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বানানোর জন্য 570 খ্রিস্টাব্দে মা আমেনার জীর্ণ শীর্ণ কুটিরে মক্কার জমিনে আব্দুল্লাহর ঘরে আব্দুল মুত্তালিবের সেই বাসভবনে আমার নবীর তশরিফ আওয়ারি হয়ে আমাদেরকে দামি বানিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর বুকে আমরা আছি, কথাগুলো খেয়াল করার চেষ্টা করবো। আমি কিন্তু একটাই বলবো, তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে আমরা মানুষের সায়েন্স খুবই ছোট, গঠনগত দিকে আমাদের হায়াত সীমিত। কথা বলেন ঠিক না? আমাদের সায়েন্স ছোট, অন্যান্য নবীর উম্মতের চাইতে আমাদের শারীরিক গঠন এটা কি লম্বা না বাটি? বাটি। যেখানে নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে এমন এমন উম্মত ছিল, এমন এমন উম্মত নূহ আলাইহিস সালামের জামানায় বিদ্যমান ছিল, যারা সমুদ্রের মাঝখানে নামলে সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত হতো। এমন উম্মত দুনিয়ার জমিনে ছিল, 5000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। এমন উম্মত দুনিয়ার জমিনে ছিল, কিন্তু তাদের তুলনায় আমরা কিছুই না। আমাদের হায়াত কম, আমাদের গঠনের আকৃতি বাটি, আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে কমতি। আমাদের এই জন্যে আজকে যে সময়টা আমরা পেয়েছি, এই সময়ের ভেতরে আমাদেরকে শুনতে হবে, আমল করতে হবে, কাজে লাগাতে হবে, নিজের হায়াতকে দামি বানাতে হবে। এই জিনিসগুলো যদি পারি, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর তরফ থেকে নাজাতের পয়গাম নিয়ে দুনিয়া ছাড়া আমাদের জন্য সম্ভব হবে, অন্যথায় সম্ভব।
এজন্য কথা বলবো, আমি চাইছি আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলছিলাম পৃথিবীর বুকে এমন জিনিস, এমন এক অবস্থা, এমন এক কাপড় আছে, কোন মানুষ যোগ্যতা আগে প্রমাণ করে তারপর তাকে সার্টিফিকেট দেওয়া হয়। কথা বলেন ঠিক না? আগে যোগ্যতা প্রমাণ করা লাগবে, এরপরে সার্টিফিকেট পাওয়া যাবে। আপনি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছেন, আগে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরীক্ষার খাতায় আপনার যোগ্যতাকে ফুটিয়ে তুলতে হবে, ওটার উপর ভিত্তি করে আপনার সার্টিফিকেট নির্ধারণ হবে। তাও কি ফার্স্ট ক্লাস পাবেন, না সেকেন্ড ক্লাস পাবেন, নাকি থার্ড ক্লাস পাবেন, এর মধ্যেও সার্টিফিকেটের মধ্যেও তারতম্য আছে। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা পরীক্ষায় আপনার যোগ্যতা প্রমাণের পর আপনি সার্টিফিকেট পাবেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যোগ্যতা প্রমাণের পর আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। আপনার যোগ্যতার উপরে ডিপেন্ড করে সার্টিফিকেটের মধ্যেও অনেক সময় তারতম্য সৃষ্টি হবে, ভিন্নতা আসবে। আমরা দুনিয়ার বুকে আসলাম এমন এক ধরাধমে, আমাদের তো শিক্ষাওয়ারি, আমাদের যোগ্যতা বলতে কিছুই নাই। যদি তালাশ করে দেখি 24টা ঘন্টার মধ্যে আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছুই নাই। 24টা ঘন্টার মধ্যে আল্লাহর দ্বীনের খেলাফ ছাড়া কোনো কর্মকাণ্ড নাই। 24টা ঘন্টার মধ্যে রাসূলের দেওয়া সুন্নাত তরিকার কোনো অনুসরণ নাই। আমাদের যোগ্যতা বলতে কিছুই নাই, ইবাদত বলতে কিছুই নাই, রিয়াজত বলতে কিছুই নাই। আমাদের কোনো কাবিলিয়ত নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো কোয়ালিটি নাই, কিছুই আমাদের নাই। কিভাবে থাকবে? আমরা তো নাপাক পানি থেকে দুনিয়ায় এসেছি। বাবার পৃষ্ঠে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই পৃষ্ঠ থেকে বাবার শুক্রাণু বানিয়ে মায়ের ডিম্বাণুতে এনে ফেলেছে। ওখান থেকে এক কতরা নাপাক পানি, ওই নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে 9টা মাস মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব দিয়েছে। অস্তিত্ব দিয়ে আমাদেরকে সেখানে বড় করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে পরিপূর্ণ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এমন এক অসহায় অবস্থায় দুনিয়ায় এসেছি। হাত ছিল, ধরার শক্তি ছিল না, চোখ ছিল, দেখার শক্তি ছিল না, কান ছিল, শোনার মতো শোনার শক্তি ছিল না, জবান ছিল, বলার শক্তি ছিল না, মাথা ছিল, জেহেন ছিল, ব্রেন ছিল, কাজ করার শক্তি ছিল না, পা ছিল, দাঁড়ানোর শক্তি ছিল না, প্রত্যেকটা অঙ্গ ছিল, ওগুলার ব্যবহার করতে জানতাম না। এমন দুর্বল অবস্থায় দুনিয়ায় এসেছি। ওই দুর্বলকে আল্লাহ সবল করেছে, ওই অসহায়কে আল্লাহ উপায় দিয়েছে। এমন করে আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে রেখেছে। কিন্তু কোনো কোয়ালিটি না থাকা সত্ত্বেও, যোগ্যতা না থাকা সত্ত্বেও, যখন 12ই রবিউল আউয়াল মা আমেনার ঘরে আমার নবীর তশরীফ আওয়ারি হয়ে গেছে, আল্লাহ বলে, ও আমার বান্দা, তোদের যোগ্যতা লাগবে না, তোদের সম্পর্ক যখন রাসূলুল্লাহর সাথে হয়ে গেছে, আমার হাবিবের উম্মত যখন হয়ে গেছো, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম। যেই সার্টিফিকেট আদমের উম্মতকে দিই নাই, যেই সার্টিফিকেট নূহের উম্মতকে দিই নাই, দাউদের উম্মতকে দিই নাই, মূসার উম্মতকে দিই নাই, সুলাইমানের উম্মতকে দিই নাই, ঈসার উম্মতকে দিই নাই, ইব্রাহিমের উম্মতকে দিই নাই, ইসমাঈলের উম্মতকে দিই নাই, ইসহাকের উম্মতকে দিই নাই, কোন নবীর উম্মতকে দিই নাই। ওই সার্টিফিকেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। কুনতুম খায়রা উম্মতিন, তোরাই হলি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত। আদমের উম্মতের চাইতে তোদের দাম বেশি, নূহের উম্মতের চাইতে তোদের দাম বেশি, ইদ্রিসের উম্মতের চাইতে তোদের দাম বেশি, দাউদের উম্মতের চাইতে তোদের দাম বেশি, সুলাইমানের উম্মতের চাইতে তোদের দাম বেশি, ইব্রাহিমের উম্মতের চাইতে তোদের দাম বেশি, ইসমাঈলের উম্মতের চাইতে তোদের দাম বেশি, ইসহাকের উম্মতের চাইতে তোদের দাম বেশি, আইয়ুবের উম্মতের চাইতে তোদের দাম বেশি, ইউসুফের উম্মতের চাইতে তোদের দাম বেশি, ইউনুসের উম্মতের চাইতে তোদের দাম বেশি, ইয়াহিয়ার উম্মতের চাইতে তোদের দাম বেশি, জাকারিয়ার উম্মতের চাইতে তোদের দাম বেশি, দানিয়েলের উম্মতের চাইতে তোদের দাম বেশি, ইলিয়াসের উম্মতের চাইতে তোদের দাম বেশি, মুসার উম্মতের চাইতে তোদের দাম বেশি, ঈসার উম্মতের চাইতে তোদের দাম বেশি। আল্লাহ যোগ্যতা নাই, আল্লাহ কোয়ালিটি নাই, এরপরও আমাদেরকে সার্টিফিকেট কেন দিয়েছো? বলে আগে তো দিই নাই, রাসূল যখন চলে এসেছে, তোরা যখন রাসূলের উপর ঈমান এনেছিস, আমি আল্লাহর ওয়াহদানিয়তকে মেনে নিয়েছিস, রিসালাতকে মেনে নিয়েছিস, যেটা কাউকে দিই নাই সেটা আমি তোদেরকে দিয়ে দিলাম। তো আজকে মিলাদুন নবী, নবী আসা
পাণ্ডিত্য পেয়েছি রাসূলুল্লাহর কারণে, আমার তো কোয়ালিটি ছিল না, আমি কোয়ালিটি পেয়েছি রাসূলুল্লাহর কারণে, আমার তো যোগ্যতা ছিল না, আমি যোগ্যতা ফিরে পেয়েছি রাসূলুল্লাহর কারণে। তো রাসূলুল্লাহর কারণে যখন এত কিছু ফিরে পেলাম, আমি তো মিলাদুন নবী করব তো করব, কিভাবে করব? কারণ রাসূলের শান ও ইজ্জত তারিফ করার মতো সুমান কোয়ালিটি, যোগ্যতা, এবিলিটি, হিম্মত, তাকত কোনো কিছু আমার নাই। কেন? যেই রাসূলের জিকির করছে আল্লাহ, যেই রাসূলের জিকির করছে আল্লাহ, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দরুদ পড়ছি, আমার ফেরেশতারা দরুদ পড়ছে। তো যার জিকির আল্লাহ করছে, ওনার জিকির করার মতো যোগ্যতা তো আমাদের নাই। যার জিকির সমস্ত নবীরা করছে, ওনার জিকির করার মতো যোগ্যতা আমাদের নাই। কারণ আমাদের জুবান নাপাক, আমাদের বদন নাপাক, আমাদের হাত নাপাক, আমাদের কদম নাপাক, আপাতমস্তক সব কিছু নাপাকের মধ্যে ডুবে আছি, যোগ্যতা বলতে কিছুই নাই। তো আজকে মিলাদুন নবী করছি নবীর তারিফের জন্য নয়, আজকে মিলাদুন নবী করছি নবীর প্রশংসা করার জন্য নয়, কারণ ওনার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই। তো কিসের জন্য মিলাদুন নবী করছি? আমি আমাকে ফিরে পেয়েছি, আমি আমার শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, আমি শ্রেষ্ঠ জাতি হয়েছি রাসূলুল্লাহর আগমনের কারণে। এই খুশিতে মিলাদুন নবী করছি। আর দুজনে বলি না সুবহানাল্লাহ। অসুবিধা হয়ে যাচ্ছে বাবা, বলতে চাচ্ছিলাম আমরা দুনিয়ায় আসলাম যেই নবীর কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, ওই নবীর তশরিফ হওয়ারিতে আমি খুশি না হয়ে আর কে খুশি হবে? কথা বলেন, ঠিক না? আমি সেজন্য বড় খুশি। হ্যাঁ, আমাদের জমিনে আমরা রসুলের মিলাদ পালন করছি। রসুলের মিলাদের পাশাপাশি রসুলের সুন্নত তরিকাকে আঁকড়ায় ধরার দরকার আছে না নাই? আওয়াজে বলে আছে না নাই? অসুবিধা হচ্ছে আপনাদের? আমি আগেও বলেছি, আমাকে দেখতে কি আপনাদের খারাপ লাগছে? বলেন না, বেশি খারাপ লাগছে? আমার কি করে? এখানে অনেক অতিথি কিন্তু আসবেন, ওনারা নির্ধারিত সময় ওনারা আসবেন, ওনারা কথা বলবেন, আপনারা শুনবেন, মঞ্চে আসলে আপনারা দেখবেন না, ওই দিকে শুনবেন না, আমার দিকে শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি আমার দিকে আপনারা সময় দেন, আমিও সময় দিতে কোনো কমজুসি করবো না ইনশাআল্লাহ, কথা করবো না। আমি যাওয়ার জন্য এসেছি, আপনারা যদি নেওয়ার জন্য বসতে পারেন, আমার দিকে অসুবিধা কোথায়? কথা বলেন, ঠিক না? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। দেখো আমার দিকে, আমাদের ভাইয়ের আসবেন, ওনারা বসবেন, অসুবিধা নেই, আমার দিকে একটু থাকবে। বলতে চেয়েছিলাম একটু আওয়াজ হলে, একটু ভাই একটু আওয়াজ হলে বলতে সালাম আলাইকুম। আল্লাহুম্মা আমার নবী দুনিয়ার জমিনে আসলেন। নবীর মিলাদ তখনই আমাদের জন্য সফল হবে, নবীর মিলাদ তখনই আমাদের জন্য আমঙ্গল বয়ে আনবে, যখন বাকি 12 মাস আমরা রাসূলের সিরতের উপরে চলবো, বাকি 12 মাস আল্লাহ নবীর দেওয়া সুন্নতের উপরে চলবো। কেননা আল্লাহ বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দিয়েছে তা গ্রহণ করে নাও, রাসূল যা নিষেধ করেছে ওগুলা ছেড়ে দাও। যখন রাসূলের দেওয়া সমস্ত কিছু গ্রহণ করে বাকি 11 মাস যখন রাসূলের সিরতের উপরে আমরা চলবো, আর 12 রবিউল আউয়াল রাসূলের মিলাদ পেয়ে যখন খুশি উদযাপন করব, এই 12টি মাস আমার জন্য মঙ্গল বয়ে আনবে, এই 12টি মাস আমাকে নাজাতের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, নবী তশরিফ এনেছেন এই ধরাদমে। এমন এক সময় বলছিলাম 570টা বছর পেরিয়ে গেছে, মাঝখানে কোনো নবী ছিল না, ঈসা রূহুল্লাহর পরে আর কোনো নবী আসে নাই। 570 বছর পেরিয়ে গেছে, পৃথিবীর বুকে মানব ছিল, মানবতা ছিল না, মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, ইনসান ছিল, এহসান ছিল না, মানুষ আকৃতিগতভাবে মানুষ ছিল, স্বভাবগত চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট ছিল। এমন এক অবস্থায় আমার নবীর তশরিফ হওয়ারি হচ্ছে। মা আমেনার রেহেমের মধ্যে যখন নবী আসলেন, খাজা আব্দুল্লাহর ঘরে যখন নবী আসলেন, আব্দুল মুত্তালিবের সেই ঘরকে আলোকিত করে যখন আমার নবী তশরিফ আনছেন, মা আমেনার গর্ভে আমার নবী, আমার নবী যখন মা আমেনার গর্ভের মধ্যে, আব্দুল মুত্তালিব একদিন ডাক দিয়ে বলে, আমেনা, ও আমেনা, তুমি কি আমাদের কুরাইশদের কিছু নিয়ম জানো না? কুরাইশদের কিছু
কিছু কথা জানো না, কুরাইশদের কিছু সিস্টেম তুমি জানো না। আব্বা কি হয়েছে, আমি কি করেছি? বলে এতদিন তোমাকে বলি নাই চক্ষু লজ্জায়, এতদিন তোমাকে বলি নাই, আমি শর্মিন্দা হয়ে বলি নাই, তুমি আমার পুত্রবধূ কি বলবো তোমাকে, এই জন্য বলি নাই, আজকে বলতে বাধ্য হচ্ছি। কেন আব্বা? বলে আজকের মানুষগুলা কানাঘুষা করছে, কুরাইশের মানুষগুলা, জজিরাতুল আরবের অধিবাসীগুলা, এই মক্কার বাসিন্দাগুলা একজন আরেকজনকে বলা বলি করছে। আমার কানে আসলো, কি বলছে? বলে খানায়ে কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, তার পুত্রবধূ আমেনা, সে আমাদের পথ অনুসরণ করছে না, আমাদের সমাজের সামাজিক নিয়ম অনুসরণ করছে না। কি অনুসরণ করছি না? বলে আমাদের সমাজে তো কথা আছে, সেই মহিলার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, ওই মহিলা কোনো সুগন্ধি লাগাতে পারবে না, ওই মহিলা কোনো সোনার পাউডার লাগাইতে পারবে না, ওই মহিলা কোনো কসমেটিক্স ব্যবহার করতে পারবে না, চেহারা সুন্দর হওয়ার জন্য কিছু করতে পারবে না। এমন এক রীতি তো আমাদের দেশের মধ্যে আছে, কোন মহিলার স্বামী মারা গেলে সে নাকফুল ব্যবহার করতে পারবে না, হাত থেকে চুরি খুলে ফেলে। এই ধরনের অবস্থা তো আমাদের সমাজের মধ্যেও আছে। এক এক সমাজে এক এক কথা। কুরাইশের সমাজের কথা ছিল, যেই মহিলার গর্ভে যেই মহিলার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, ওই মহিলা সুগন্ধি লাগাইতে পারবে না। এই কথা যখন মা আমেনাকে বললেন, আমেনা বলে বাবা এখন আমি সুগন্ধি লাগাইলাম কোথায়? বলে আমেনা কি বলো, তোমার শরীর থেকে আজীব এক মেহেক, আজীব এক সুগন্ধ আমি পাচ্ছি। আজকে অনেক দিন হলো আমি তোমাকে বলি নাই লজ্জায়, কিন্তু পাড়া প্রতিবেশী যখন বলা বলি করছে, আর সহ্য করতে না পেরে তোমার সামনে তুলে ধরছি। আমেনা বলে বাবা আমি যদি আতর লাগাই, আমি যদি পারফিউম লাগাই, তাহলে শরীরেতেও লাগিয়েছি। বলে হ্যাঁ, মুখের ভেতরে আর আতর লাগাই নাই, পারফিউম দিই নাই। বলে হ্যাঁ বাবা, বিয়া তুমি না নিলে একটা কথা আপনাকে বলতাম। বলে বলো না বৌমা। আর তখন এই কথা বলে আমেনা মুখের তুতু জমিনে ফেললেন। বলে বাবা শুধু আমার শরীর থেকে নয়, আমার তুতু থেকে একটু করে আপনি ঘ্রাণ টেনে দেখেন, ওই তুতুর মধ্যেও মেসপাম্বরের চাইতে পুষ্প। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে, কিভাবে বুঝাইতাম? যেদিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে এসেছে, আমি আমেনার ঘরটা আলোকিত হয়ে যায় রাতের বেলা, চারিদিক থেকে শুধু সালাম আর সালাম আসতে থাকে। বাবা কেমন করে বুঝাইতাম আমি আপনারে? আমি যখন ঘর থেকে জমিনে বের হই, আমার মাথার উপর যখন রোদ আসে, আগে তো রোদ পড়তো মাথার উপরে, আমি ছাতি করতে হতো কিংবা কোনো সামিয়ানা টাকাতে হতো। আমি যদি ছায়া চাইতাম, বাবা এখন ছায়ার জন্য আমাকে সামিয়ানা নিয়ে বের হতে হয় না, ছাতা নিয়ে বের হতে হয় না। যখন থেকে আপনার বেটা আমানত আমার রেহেমের মধ্যে এসেছে, বাবা আমি যখন উঠানে বের হই, আমার মাথার উপর একটা মেঘ এসে আমাকে ছায়া দিতে পারে। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে? আমি যখন ঘর থেকে বের হই, জন্মার বাট এসে আমার কদমে চুল দিয়ে আমাকে সালাম দিয়ে চলে যায়। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে? আমি যখন কূপের কিনারায় পানি নেওয়ার জন্য যাই, আগেও তো যাইতাম পানি নিতে, রশি দিয়ে বালতি বেঁধে রশি কূপের মধ্যে ফেলে ওখান থেকে টেনে টেনে পানি তুলতাম। কিন্তু যেই দিন থেকে আপনার বেটার আমানত আমার রেহেমের মধ্যে চলে এসেছে, বাবা আমি যখন কূপের কিনারায় যাই, কূপের পানি কার টেনে উপরে তুলতে হয় না, পানির ভিতরে কলকারণে সৃষ্টি হয়ে যায়, কলকল করে করে পানি উপরের দিকে উঠে যায়, উপরের দিকে উঠে পানির মধ্যে শব্দ হয়। কেন জানি আমাকে পানি বলছে, আমেনা তুমি কেন এসেছো? একটু ইশারা করতাম, আমরা চলে যেতাম তোমার ঘরের মধ্যে। বাবা আমার সেহেলিয়াগুলি, আমার প্রতিবেশীগুলি, আমার বান্ধবীগুলি আমাকে বলে আমেনা যাস না যাস না, তুই একটু দাঁড়াই কূপের কিনারাই। কেন রে বান্ধবী? বলে আগে তুই চলে যেতি, তাহলে ওই পানি তো নিচে থাকতো, তুইও পানি টেনে তুলতি, আমরাও পানি টেনে তুলতাম। কিন্তু এখন তুই যখন কূপের কিনারায় আসিস, তখন পানি উপরে চলে আসে, কূপের মুখে চলে আসে, পানি টেনে তুলতে হয় না। আর যতক্ষণ তুই থাকিস ততক্ষণ পানি উঠানে থাকে, তুই যদি চলে যাস পানি নেমে যাবে, আমাদেরকে টেনে তুলতে হবে। বান্ধবী যাইস না, আমরা কষ্ট করতে রাজি না, তুই আমেনার মুসিলাই বিনা কষ্ট পানি পেয়ে যাবো। মা আমেনা বলে বাবা কেমন করে বুঝাইতাম আপনারে? আপনার বেটার আমানত যেদিন থেকে আমার গর্ভের মধ্যে এসেছে, আমার চেহারার মধ্যে পরিবর্তন হচ্ছে, চেহারা নৌরানি হয়ে যাচ্ছে। বাবা কেমন করে বুঝাইতাম আপনারে? আমাকে রাতের বেলায় কে জানিয়েছে সালাম দে, কে জানিয়েছে সালাম দে। এবার নবীর তশরিফ হওয়ার সময় হয়ে গেল, নবীর আগমনের সময় হয়ে গেল, 570 খ্রিস্টাব্দ হয়ে গেল, 12ই রবিউল আউয়াল হয়ে গেল, সুবহে সাদিকের ওয়াক্ত হয়ে গেল। তখন ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলে আমি ঘর থেকে বের হলাম, দেখতেছি আসমানের তারকাগুলো নামতে
নামতে নামতে ওই আমেনার ঘরের ছাদের মধ্যে এসে তারকা লেগে গেছে, তারকা লেগে গেছে, তারকা লেগে গেছে। আল্লাহ তারকা কেন পাঠিয়েছো? বলে কেন পাঠাবো না, কারণ তোরা মিলাদুন নবী করছিস। ওই ডেকোরেশনের দোকান থেকে ছোট ছোট ঝিলিক পাতি এনে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছিস। এটা তো 2024-এ। কিন্তু আমি আল্লাহ যখন আসমান সৃষ্টি করেছি, ইন্না সাইয়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আমি আসমানে তারকা দিয়ে আমার নবীর মিলাদের প্যান্ডেল সাজিয়ে দিয়েছি। বলছিলাম এই জন্য আলা হযরত ওই ব্যারেল চৌকাঠের মধ্যে বসে তিনি বলে দিলেন, সুবহে তৈবা মে কি বড় তাহে বড়া নূরুকা সদকা লেনে নূরুকা আয়া হে তারা নূরুকা। আসমান থেকে তারকা এসেছিল 12 রবিউল আউয়াল আমার নবীর কদমে, আমার নবী থেকে আলো সদকা নেওয়ার জন্য। এটা তো গেল ফাতেমা বিনতে আব্দুল্লাহর কথা। আরেকজন ইহুদি একটা বছর পেরিয়ে গেছে, মক্কার জমিনে চলে এসেছে, মক্কার জমিনে অতিবাহিত করছে। মক্কার জমিনে যখন অতিবাহিত করছে, ওই মানুষটা একটা বছর পার করেছে মক্কার জমিনে। ইহুদি বিধর্মী, সে কি করতো? সকালবেলা প্রত্যেক দিন উঠে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে আঘাত করতো। আঘাত করার পরে মানুষ যখন ঘরের দরজা খুলতো, সে বলতো, তোমার ঘরে কি কোনো সন্তান জন্ম নিয়েছে? মানুষ যখন বলতো, না আমাদের ঘরে কোনো সন্তান জন্ম নেয় নাই, সে এই কথা শুনে চলে যেত। আরেকজনের ঘরে গিয়ে আঘাত করতো, সে তাকে বলতো, তোমার ঘরে কি কোনো সন্তান জন্ম নিয়েছে? বলে, না কোনো সন্তান জন্ম নেয় নাই, সে চলে যেত। কেউ যদি বলতো জন্ম নিয়েছে, বলে আমাকে একটু দেখাও, তখন তুলে নিয়ে চেহারা দেখতেন। চেহারা দেখার পরে সে মাথা নাড়তেন, মাথা নেড়ে বলতো, না না আমি তো ইনার কথা বলছি না, আমি তো ইনার কথা বলছি না, এই কথা বলে চলে যেত। এইভাবে একটা বছর মক্কার জমিনে কাটিয়েছে। মানুষ তাকে মজনুন বলা শুরু করেছে। প্রত্যেক দিন সকালবেলা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে যদি বিরক্ত করে, তাকে পাগল ছাড়া আর কি বলবে? গোটা মক্কার মানুষ তাকে পাগল বলে, গোটা জজিরাতুল আরবের মানুষ তাকে পাগল বলে, গোটা মক্কাবাসী তাকে মজনুন বলে। সেই মজনুন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের পরে আব্দুল মুত্তালিবের ঘরের সামনে গিয়ে আঘাত করে। আব্দুল মুত্তালিব যখন ঘরের দরজা খুলে, তখন জিজ্ঞাসা করে, ও মজনুন, তুই আজকে এসে আমার ঘরের মধ্যে আমাকে বিরক্ত করছিস, আজকে আমার ঘর পেয়েছিস আমাকে বিরক্ত করার জন্য। বলে, আব্দুল মুত্তালিব, আজকে থেকে আর কোনোদিন কাউকে বিরক্ত করবো না, আজকে থেকে আমার ডিউটি শেষ, আজকে থেকে যার জন্য অপেক্ষা করেছি সেই অপেক্ষার প্রহর চলে গেছে। বলে, কিভাবে? ও আব্দুল মুত্তালিব, আমি এসেছি তোমার ঘরে, প্রত্যেকদিন তো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলতাম, তোমার ঘরে যে এসেছে তাকে আমাকে দেখাও, আজকে বলবো না আমাকে দেখাও, আজকে শুধু বলবো গত সুবহে সাদিকের সময় কিছুক্ষণ পূর্বে তোমার ঘরে যে এসেছে, তোমার ঘরে যে তসরিফ নিয়েছে, আমাকে একটু তাকে দেখায় দাও, আমি তাকে দেখার জন্য এসেছি। ও পাগল, তুই কিভাবে জানলি আমার ঘরে আমার বেটার সন্তান এসেছে? আমি তো কোনো ঘর থেকে বের হয়ে কাউকে বলি নাই, কাউকে মিষ্টি খাওয়াই নাই, কাউকে সুসংবাদ দিই নাই, সবে মাত্র ফজর হয়েছে, সূর্য উদয় হয়েছে, আমি ঘর থেকে বের হই নাই, তুই কিভাবে জানলি? বলে, হ্যাঁ আমি জানি, ইনার জন্য তো আমি অপেক্ষা করছিলাম, দাও আমাকে একটু দাও। ও আব্দুল মুত্তালিব, তুমি তো ঘরের ভেতরে ছিলা, আসমানের নিচে নয়, ঘরের ছাদের নিচে। আমি তো আসমানের নিচে ছিলাম, আমি দেখেছি সুবহে সাদিকের সময় আসমানটা কেমন করে নাচছিল, আমি দেখেছি জমিনটা কেমন করে নাচছিল, আমি দেখেছি আসমানের চন্দ্র তোমার ঘরের ছাদে এসেছে। আরে না না, আমি দেখেছি ওই 360টি মূর্তি খানায়ে কাবার ভেতরে, এগুলো সিজদায় পড়ে গেছে, খানায়ে কাবা সিজদায় পড়ে গেছে। আমি বুঝে গেলাম আমি যার জন্য অপেক্ষা করছি উনি তসরিফ এনেছে। আব্দুল মুত্তালিব আমার নবীকে এনে যখন তাকে দেখাই দিল, তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি তার জন্য অপেক্ষা করছি। বলে, তুই কিভাবে জানলি? বলে, কিভাবে জানবো না, আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই নবীর কথা আল্লাহ তো তাওরাতের মধ্যেও বলেছে, ইনজিলের মধ্যেও বলেছে। আমি দোকান থেকে পেয়েছি, সেজন্য আমি এসেছিলাম কিনার জন্য। আজ কিনাকে দেখেছি, আর কাউকে বিরক্ত করবো না, আমি আজকে থেকে চলে যাব, মক্কার জমিনে থাকবো না। যার জন্য অপেক্ষা করেছি তিনি দুনিয়ার জমিনে তসরিফ এনেছেন।
নবীর তশরিফ আওয়ারি হয়ে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে কোলের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে তিনি কান্না করছেন, চোখের পানি ছেড়ে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা তুমি কাঁদো কেন? আব্দুল মুত্তালিব বলে, আমেনা তুমি কাঁদো কেন? তুমি কেন কাঁদো? তখন আমেনা বলে, বাবা আজকে যদি আপনার বেটা আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আজকে যদি আপনার সন্তানের আমার সন্তানের পিতা আব্দুল্লাহ যদি থাকতো, তাহলে মক্কার মানুষেরা সন্তান জন্ম নিয়েছে, তারা দোকানে গিয়ে খেলনা কিনে এনে সন্তানের হাতে উঠাইবে। আজকে তো আমার স্বামী আব্দুল্লাহ নাই, আজকে তো আমার বেটার পিতা আব্দুল্লাহ নাই, আজকে তো আপনার পুত্র আব্দুল্লাহ নাই, তার সন্তানের জন্য খেলনা আনবে তো আনবে, কে আনবে? এই কথা যখন বলে আল্লাহ ডাকতে বলে, আমেনা তুমি খেলনার কথা বলছো, তোমার স্বামী যদি থাকতো খেলনা আনতো। কি খেলনা আনতো? হয়তো কর্কটার তৈরি খেলনা, না হলে মাটির তৈরি খেলনা আনতো। আমেনা একটু সূর্যটা ডুবতে দাও, একটু চন্দ্রটা উঠতে দাও, আমার মাহবুবকে কুল আসমানের নিচে ভুঙ্গার মধ্যে রেখে দাও। আমি আল্লাহ আমার মাহবুবের জন্য খেলনা পাঠাবো। আল্লাহ কি খেলনা পাঠাবেন? আমার আল্লাহ বলে, বদরুল কমরু আইয়াদুলু, আমি আসমানের চাঁদকে আমার নবীর জন্য খেলনা বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। আমি তাহলে বলে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যখন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার মধ্যে দুল কাটছে, হাতের ইশারা দিয়ে যেই দিকে ইশারা করে চাঁদ সেই দিকে লাফতে, যেই দিকে ইশারা করে চাঁদ সেই দিকে লাফতে। আবার যখন নিজের দিকে ইশারা করলো চাঁদ জমিনের দিকে আসতেছে, আমি ভয় পেয়ে গেলাম, মনে করেছে আমার ভাতিজার গায়ের উপর পড়বে, চাঁদ যদি পড়ে আমার ভাতিজা শেষ হয়ে যাবে। না না, আমার ভাতিজা বরাবর এসে চাঁদ থেমে গেছে, আবার আঙ্গুলের ইশারা করেছে, ওয়াপস চলে গেছে। এখন বলবেন হুজুর কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? প্রশ্ন অন্তরে থাকবে। আমরা জানি, আল্লাহ জানে, আমাদের অন্তর বড় সন্দেহ প্রবণ। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওই হাবিবি গমন আমার নবীকে যেদিন বলেছে আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে হবে, আমার নবী খাতিমে কাবার সামনে দাঁড়িয়ে নিজের শাহাদাত আঙ্গুলকে যখন তুললেন, তুলে যখন চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ান শাক্কাল কমর, নবীর ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমাদের দুনিয়া শেষ হচ্ছে বেহুশ অবস্থায়, কথা বলেন ঠিক না? আমরা বেহুশ হয়ে গেছি সবাই, আমাদের হুশ নাই। কেউ ক্ষমতা হারিয়ে বেহুশ, কেউ ক্ষমতা পেয়ে বেহুশ, কেউ কিছু পাই বেহুশ, কেউ কিছু না পাই। কথা বলেন ঠিক না? এক বেহুশ অবস্থায় আমরা আছি। এজন্য বেহুশি কোনো কথা বলার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলছিলাম আমার নবীর জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? চাঁদ পাঠিয়েছেন। নবীর জন্য চাঁদ পাঠিয়ে দিয়েছেন। এটা তো পুরানো কথা, কথা বলেন ঠিক না? আল্লাহ কোরআনে সূরা কমর খুলে ওয়ান শাক্কাল কমর, ইশারা হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেনা আমার নবী যখন দেখাচ্ছে, আমেনা চোখের পানি ফেলে দিয়েছে। এবার আবু তালেব এসে জিজ্ঞাসা করে, আমেনা কাঁদেন কেন? বলে ভাই কেন কাঁদবো না? আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ থাকতো, আমার স্বামী আব্দুল্লাহ থাকতো, আমার সন্তানের পিতা আব্দুল্লাহ যদি থাকতো, সে নিজের সন্তানকে নিয়ে বেড়াইতে নিয়ে যাইতো, ঘুরতে নিয়ে যাইতো, অনেক জায়গায় নিজ সন্তানকে নিয়ে যাইতো। কিন্তু আজকে তার বাবা আব্দুল্লাহ নাই, আমার স্বামী আব্দুল্লাহ নাই, যাবে তো যাবে, কে নিয়ে যাবে? এই কথা যখন বলছে, ওইদিকে আল্লাহ ডাকিয়ে বলে, আমেনা তুমি চিন্তা করছো কেন? সময়টা আসতে দাও, আমার বন্ধুর সময় 50 পেরোতে দাও। এমন একটা সময় আসবে তোমার স্বামী আব্দুল্লাহ আমার বন্ধুকে কোথায় বেড়াইতে নিয়ে যাইতো, কোথায় ঘুরতে নিয়ে যাইতো? মাজার এবং উকাস নামে দুইটা মেলা মক্কার জমিনে ছিল, ওই দুইটা মেলার মধ্যে নিয়ে যাইতো, না হলে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাইতো, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়িতে নিয়ে যাইতো। আমেনা সময়টা আসতে দাও, একটু সবর ধারণ করো, বয়সটা 50 পেরোতে দাও। এরপরে আমি আমার বন্ধুকে বেড়াইতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত, ওখান থেকে প্রথম আসমান, প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, সপ্তম থেকে
সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, দাইমকা পেরিয়ে, আরশুল মাল্লা পেরিয়ে, নামকানে এনে আমি আল্লাহর কুদরতের ঘরে আমার নবীকে ঘুরাইয়ে বেড়াইয়ে হাদিয়া দিয়ে আবার মক্কার জমিনে পাঠিয়ে দেব। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি সেটাই বলছি আপনাদের কাছে, বলতে চাচ্ছিলাম মা আমেনা আমার নবী তশরিফ আওয়ারিতে খুশি হয়েছে, কুল কায়নাত খুশি হয়েছে। এটাই সেই মাহবুব, যেই মাহবুবের আগমন, যেই মাহবুবের তশরিফ আওয়ারির ব্যাপারে আল্লাহ সমস্ত নবী রাসূল থেকে অঙ্গীকার নিয়েছিলেন, সমস্ত নবী রাসূল থেকে ওয়াদা নিয়েছিলেন। এই রাসূলের ব্যাপারে এখন বলবেন হুজুর কোরআনে তো লফজে রাসূল আছে, কোরআনে তো শব্দে রাসূল আছে। আল্লাহ যে ওয়াদা নিয়েছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, যে ওয়াদা আল্লাহ নিয়েছে এখানে তো আল্লাহ রাসূলের আগমনের কথা বলেছে। যে রাসূলের আগমন হলে অন্যান্য নবীরা সেই নবীর উপরে ঈমান আনবে, ওই নবীকে সহযোগিতা করবে। শব্দে রাসূল বলেছে, এখানে তো আমার নবীর কথা স্পষ্ট করে নাই। এখন আসি তাহলে আপনাদেরকে একটু নিয়ে যেতে হয়। আল্লাহর জমিনে 1,24,000 পয়গম্বর আছে, সবাই রাসূল না, রাসূল মাত্র 313 জন। 313 জন রাসূল ছিল, ওই 313 জন রাসূলদের কালিমা ছিল। এবার আপনি কালিমাগুলো মিলান, কোন রাসূলের কালিমার মধ্যে শব্দে রাসূল নাই। যদি আপনি কালিমা পড়েন, কোন নবীর কালিমার মধ্যে শব্দে রাসূল নাই। আদম ইসলামের কালিমা যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, শব্দে রাসূল নাই। নূহের কালিমা যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, শব্দে রাসূল নাই। দাউদের কালিমা যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, শব্দে রাসূল নাই। এইভাবে ইব্রাহিমের কালিমা যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, শব্দে রাসূল নাই। ইসমাঈলের কালিমা যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, শব্দে রাসূল নাই। মূসার কালিমা যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, শব্দে রাসূল নাই। ঈসার কালিমা যদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, শব্দে রাসূল নাই। আর আমার নবীর কালিমা যখন পড়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলের কথা আল্লাহ বলেছে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। এই নবীর আগমনের ব্যাপারে নবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছে। আর বলি না সুবহানাল্লাহ। বলছিলাম হ্যাঁ, এই হাবিবের কথা আপনাদেরকে বলছি, যে হাবিব যদি আজকে না হতো আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারতাম না। আমার নবী যদি না হতো তাহলে খানায়ে কাবাকে কিবলা হিসাবে ফিরে পেতাম না। অন্যান্য নবীরা তো বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছে, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছিল, ফিলিস্তিনকে কিবলা মেনেছিল। কিন্তু আমার নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন 16 কিংবা 17 মাস, আমার নবীও ওই বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছে, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছে, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছে, নামাজ ইবাদত বندگی করেছে। কিন্তু আমার নবী একদিন মদিনায় যাইবার মধ্যে মসজিদে যুল কিবলাতাইনের ভিতরে জোহরের ওয়াক্তে আমার নবী যখন নামাজের জন্য তাকবীরে তাহরিমা করলেন, করার পরে বারবার আসমানের দিকে আমার নবী চেহারা তুলছেন, কাদানারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলে নবী আপনার চেহারা আসমানের দিকে তুলছেন, আমি আল্লাহর বড় ভালো লাগছে, আমি আল্লাহ আপনাকে দেখছি, আপনার নূরানি চেহারা আসমানের দিকে উঠছে। ও নবী শুধু চেহারা উঠছে সেটা দেখছি না, আপনার কলবে কি চলছে সেটাও জানি। আপনি চাচ্ছেন বাইতুল মুকাদ্দাস থেকে অন্য দিকে ফিরে কিবলা বানাতে, বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়ে অন্য কিছুকে কিবলা বানাতে আপনি চাচ্ছেন। নবী আপনি ফিরে যান, ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারবাহা, যেদিকে আপনার ইচ্ছা হয় সেই দিকে আপনি ফিরে যাবেন। আমার নবী বলেন না আল্লাহ যেদিকে ইচ্ছা হয় সেদিকে ফিরবো না, আমার কলবে কি চলছে আপনি বেহতর জানেন, আমি যেটা চাচ্ছি আপনি সেটা বলে দেন। আমার আল্লাহ বলে দিলেন ফাওয়াল্লা ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যান আপনি বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ফিরে যান। এখনই ফিরে যাবেন, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে আদায় করেছেন আর 2 রাকাত বাইতুল্লাহর দিকে আদায় করেছেন। এটাই তো রাসূল, যে রাসূলের আগমনে আজকে বাইতুল্লাহকে আমরা কিবলা পেয়েছি। সুবহানাল্লাহ। যেখানে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এটা বলে ঠিক না? হ্যাঁ, আমার নবী তশরিফ আমারই হয়ে গেল। আমার নবী বেড়ে উঠছেন ওই জাহিলিয়া যুগের মধ্যে,
যেখানে মানব মানব ছিল মানবতা ছিল না, যেখানে মানুষ ছিল মনুষ্যত্ব ছিল না, যেখানে ইনসান ছিল ইনসানিয়ত ছিল না, ওই মুহূর্তে আমার নবী বেড়ে উঠছেন। আমার নবীর চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, লেনদেন দেখে তারা এমন ভাবে নবীর উপরে মুগ্ধ হয়ে গেছে। আমার নবীর চারিত্রিক গঠন দেখে, আমার নবীর সুরত সিরত দেখে নবীর উপরে এমন ভাবে মুগ্ধ হয়ে গেছে যে সময় তারা নিজের বাবাকে বিশ্বাস করতো না, তখন আমার নবীকে বিশ্বাস করছে। যে সময় স্বামী স্ত্রীকে বিশ্বাস করছে না, সেই সময় আমার নবীকে বিশ্বাস করছে। যে সময় ভাই ভাইকে বিশ্বাস করছে না, সেই সময় আমার নবীকে বিশ্বাস করছে। শুধু বিশ্বাস করছে এমনটা নয়, বর্তমান যুগেও তো আমরা অনেক সময় বাবা হয়েও সন্তানকে সম্পদ লিখে দিই না কেন? সন্তান যদি আমাকে ব্ল্যাকমেইল করে, আমার উপরে যদি টপকায় দেয়, আমাকে যদি গোল খাওয়াই দেয়, এই জন্য সন্তানকে বিশ্বাস করে সন্তানের নামে ধন সম্পদ দিই না, স্ত্রীর নামেও দিই না কেন? এখন তো অনেক ঘটনাই পত্রিকায় আসে, স্বামীর সম্পদ পাওয়ার পর স্ত্রী স্বামীকে তালাক দিয়ে স্বামীর সম্পদ নিয়ে চলে গেছে, স্বামী সর্বহারা হয়ে গেছে, এইভাবে তো ঘটনা পাওয়া যায়। কিন্তু এটা তো আজকে নতুন নয়, ওই আইএমএ জাহেলি যুগে এটা তো আরো চরম আকারে ছিল। তারা নিজের বাবাকে বিশ্বাস করে সম্পদ দিত না যদি বাবা খেয়ে ফেলে, নিজের স্ত্রীকে বিশ্বাস করে ধন দিত না যদি স্ত্রী নিয়ে ফেলে, নিজের সন্তানকে বিশ্বাস করে দৌলত দিত না, কারণ সন্তান যদি বাবাকে যদি টপকায় চলে যায়। সেই জন্য ওই মুহূর্তে তারা আমার নবীর হাতে এনে সম্পদ তুলে দেয়, ধন তুলে দেয়, আমানত তুলে দেয়। আমার নবীকে সবার চাইতে বেশি বিশ্বাস করে, উপাধি দিয়ে বসলো আল আমিন, সবচাইতে বড় বিশ্বাস। যখন কেউ কাউকে বিশ্বাস করছে না, তারা আমার নবীকে বিশ্বাস করছে, নিজের বাবাকে বিশ্বাস করছে না, নবীকে বিশ্বাস করছে, ভাইকে বিশ্বাস করছে না, নবীকে বিশ্বাস করছে, নিজের স্ত্রীকে বিশ্বাস করছে না, নবীকে বিশ্বাস করছে। প্রত্যেকটা সেক্টরে তারা নবীকে বিশ্বাস করছে, নবীকে বিশ্বাস করছে, নবীর উপরে তারা বিশ্বাস স্থাপন করেছে। ঠিক ওই মুহূর্তে আমার নবী আবু কুবাইস পাহাড়ের সামনে দাঁড়িয়ে সমস্ত কাফেরদেরকে সাথে নিয়ে, কুফারে আরবদেরকে সামনে নিয়ে আমার নবী বলছে, ও কুরাইশরা, ও কাফেররা, আমি যদি তোমাদেরকে বলি এই আবু কুবাইস পাহাড়ের পেছন দিক থেকে কোন সামরিক যুদ্ধ বাহিনী তোমাদের কাছে আসতেছে, তোমাদের উপর হামলা করবে, দুনিয়া থেকে তছনছ করে দেবে, তোমাদের স্ত্রীর বুক থেকে স্বামীকে নিয়ে যাবে, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেবে, বাবার বুক থেকে সন্তান নিয়ে যাবে, এই কথা যদি আমি তোমাদেরকে বলি বিশ্বাস করবে তো? বলে কেন বিশ্বাস করবো না, আপনি তো আর আমি সবচেয়ে বেশি বিশ্বাস আপনাকে করি। তখন আমার নবী বলে, ও আরববাসীরা, সেই আল আমিন যাকে তোমরা উপাধি দিয়েছো, যার নাম তোমরা আল আমিন রেখেছো, আমি সেই বিশ্বস্ত বিশ্বাসী বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যখন আমার নবীর জুবান থেকে ওয়াহদানিয়তের দাওয়াত যখন চলে এসেছে, তারা তখন গাদ্দারি শুরু করেছে, তারা তখন নবীকে আর মানছে না। বলে এই জন্য বুঝি আপনাকে আল আমিন বলেছি, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার ধর্মের দিকে ধাবিত হব। তখন তারা আমার নবীকে গালি দিয়ে বসলো, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও, আমার আল্লাহর সূর্য হয়ে নাই। আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, পুরো ধ্বংস হও। নবী না এই কথা বলে আমার আল্লাহ প্রতিবাদ করেছে। তো আজকে যারা নবীর শানে বেয়াদবি হওয়ার পরে চুপ করে বসে থাকবে, তাহলে বুঝবেন তাদের ভেতরে নবীর গায়রত নাই, নবীর মুহাব্বত নাই। নবীর শানে বেয়াদবি হওয়ার পর যারাই জেগে উঠবে, বুঝবেন এটা সুন্নি মুসলমান যাচ্ছে না, এটা কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, সুন্নাত নয়। নবীর শানে বেয়াদবি হলে জবাব দেওয়া এটা আল্লাহর সুন্নাত। সেদিন পাহাড়ের ওখানে আমার আল্লাহ জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। সুবহানাল্লাহ বলে অসুবিধা হচ্ছে আপনাদের? তখন তারা তাদের স্কিমগুলো চালিয়ে দিয়েছে নবীর উপরে, নবীর উপরে জুলুমের সীমানা, জুলুমের সেই স্কিমগুলো নবীর উপরে চালাচ্ছে। কেমন করে? নবী যখন খানায় খাওয়ার সামনে নারীগুলি চাপিয়ে দিয়েছে নবীর কাঁধের উপরে, কত কষ্ট পেয়েছে নবী। বাবা, একটা গরু নারীগুলি যদি আপনাকে আলগাতে দিতে হয়, যাওয়া হয়, আপনি একা পারবেন না, আরো 2-1 মানুষ থাকবে ওটা নেওয়ার জন্য। কিন্তু আমার নবী যখন খানায় খাওয়ার সামনে দাঁড়াতেন, তারা নারীগুলি এনে নবীর কাঁধের উপর তুলে দিত, আমার নবীকে মজনুন বলতো, আমার নবীকে গালি দিত, আমার নবীর উপরে যখন
জুলুম বাড়িয়ে দিয়েছে। আমার নবী তখন বলে, আল্লাহ আমি আর মক্কার জমিনে থাকবো না, আমি এবার একটু তায়েফের দিকে চলে যাব, তায়েফের দিকে যাব, মনে হয় তায়েফবাসী আমাকে একটু মহব্বত দেখাবে, আমার প্রতি একটু ভালোবাসা দেখাবে। নবী চলে গেলেন তায়েফের দিকে। তায়েফের দিকে যখন আমার নবী গেলেন, ওই তায়েফবাসীরা তো আরো মারাত্মক ছিল। আমার নবী হাঁটতো, তারা কাঁটা বিছিয়ে দিত, আমার নবীর কষ্ট লাগতো, কদম মোবারক থেকে রক্ত বের হতো। আমার নবী তারপরও সত্র ধারণ করেছেন। আমার নবী যখন রাস্তা দিয়ে চলতো, তারা ছোট ছোট পাথর নবীকে নিক্ষেপ করতো, নবীর শরীরের মধ্যে পাথর কেটে যেত। আমার নবী যখন পাথরগুলা উঠাতে যেতেন, ওখান থেকে হুলকি দিয়ে রক্ত বের হতো। আমার নবী এরপরও চোখের পানি ঝরাই নাই। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, একটা কদমের উপরে তারা পাথর মেরেছে, ওই কদমটা ঠেকলায় গেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। নবী কদমটা বটে নিলেন, এক কদমের উপরে নবী দাঁড়িয়ে আছেন, ওই কদমটার উপর আঘাত হলো, নবী আর সহ্য করতে পারে না, দুইটা কদম বটে জমিনে বসে গেছে। এমন দৃশ্য যদি কোনো জালেম দেখে, তার অন্তরের মধ্যে মায়া চলে আসবে। কিন্তু তায়েফের মানুষ এত বড় জালেম ছিল, তারা নবীর এই দৃশ্য দেখেও তাদের অন্তরে রহম আসে নাই। তারা এসে নবীর জামা ধরে নবীকে একবার উপরে তুলেছে, আবার জমিনের মধ্যে ফেলেছে। আমার নবীর সঙ্গীরা বলে, রাসূল আপনি একটু বদদুয়া করেন না, আল্লাহ তায়েফবাসীর উপরে গজব নাযিল করুক। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে বদদুয়া করুন, আল্লাহ যেন এই তায়েফকে ধ্বংস করে দেয়। ও নবী, যেখানে লূত আলাইহিস সালামের বদদুয়া আমার আল্লাহ কবুল করেছে, এমন ভাবে গোটা সাদ্দুম এবং আমরাবাসীকে আল্লাহ দুনিয়া থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ আমাকে বলেছে, যা তুই গিয়ে সাদ্দুম এবং আমরাবাসী সেই জমিনটা আসমানের মধ্যে উঠাই নে। আমি জিবরিল একটা পাতা দিয়ে ওই জমিনটা আসমান উঠাই নিয়েছি, আবার উল্টো করে জমিনটা আসমান থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করেছি, সবাইকে ছিন্ন ছিন্ন করে দিয়েছি। আমার আল্লাহর জালালি অক্ষান্ত হয় নাই। আল্লাহ আসমান থেকে পাথর মেরেছে, সেই পাথরের উপরে জাহান্নাম ছিল, সেই পাথর তাকে গিয়ে আঘাত করেছে। শুধু নবীর জন্য, নবীর শানে বেয়াদবি করার কারণে, নবীর কথা না মানার কারণে, নবীকে কষ্ট দেওয়ার কারণে। যদি বলেন হুজুর কিভাবে বুঝলেন, কোরআনে তো আল্লাহ এই ঘটনা তুলে ধরেছে। জান্নাতুল জর্দানের মধ্যে, ওই জর্দানের পাহাড়ে ময়নাতের পাশে সেই জমিন এখনো এটা দেখতে দেখতে আমি অনেক দূরে চলে যাবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা Allahumma আমার বাবারা বলছিলাম আপনাদেরকে, আমার নবী দুনিয়া হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। শিখাই দিলেন নবীকে দোয়া করার জন্য, নবী দোয়াও করে ফেললেন। এখন নবী মনে মনে চিন্তা করে, আমি যদি আমার বিছানায় কাউকে না দিয়ে এখান থেকে যদি চলে যাই, তারা আমার পেছনে পেছনে ঘরে ঢুকে যদি কাউকে না পায়, আমার পিছু নেবে, আমাকে ধরে ফেলবে। সেই জন্য আমি নবী আমার বিছানায় কাউকে রেখে যাব, তারা যাতে ঢুকে এটা কাকে রেখেছি এটা দেখতে দেখতে সময় পাস হয়, আমি নবী অনেক দূরে চলে যেতে পারবো এতক্ষণে। এই কথা চিন্তা করে আমার নবী ডাক দিলেন, আইনাল আলী, আলী তুমি কোথায় আছো? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আলী আই, আমার সাথে আই, আমার কাছে আই, এসে একটু আমার বিছানার মধ্যে শুয়ে যা। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কই যাবেন? বলে আমি হিজরত করে মদিনায় চলে যাব, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে তুই বিছানায় শুয়ে যাবি। আলী মনে মনে চিন্তা করে, রাসূল গো এই বিছানা তো বড় খতরনাক বিছানা, এই বিছানার মধ্যে আজরাইল অপেক্ষা করছে। কেন? কারণ এরা যদি ঢুকে দেখে বিছানার মধ্যে আপনি নাই, আমি শুয়ে আছি, তখন তারা আমাকে চিন্তা না করে মাথা গরম করে রাগান্বিত অবস্থায় আমাকে আঘাত করে শেষ করে দেবে। অন্যটায় যদি মুখের উপর চাদর থাকে, টেনে যদি দেখে সেখানে আমি নাই, আমি আছি আপনি নাই, তখনও তাদের রাগ আসবে। আর যদি চাদর মুখে থাকে, আপনি মনে করে আমাকে জবে করবে। এরপরও আমি শুয়ে যাব, কারণ আপনার কদমে জান দেওয়ার সুযোগ পেয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরিল এদিকে আয়, মিকাইল এদিকে আয়, ইসরাফিল এদিকে আয়, আজরাইল এদিকে আয়, আমি তোদেরকে বলছি ও
জিবরিল তুই মিকাইলের উপরে জান কুরবান করতে পারবি? বলে না আল্লাহ পারবো না। ও ইসরাফিল তুই আজরাইলের উপরে জান কুরবান করতে পারবি? বলে না আল্লাহ পারবো না। তখন আমার আল্লাহ বলে ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিগা মারদাতিল্লাহ, আর জমিনের দিকে তাকিয়ে দেখ, তোরা একজন আরেকজনের জন্য জান কুরবান করতে পারছিস না। মক্কার দিকে তাকিয়ে দেখ, আমার এমন এক বান্দা আছে, এমন এক শ্রেণীর বান্দা আছে যারা আমি আল্লাহর জন্য নিজের জানকে বাজি রাখতে পারে। মক্কার জমিনে তাকিয়ে দেখ, আলী আমার নবীর জন্য জীবনকে বাজি রেখে দিয়েছে। মওলা আলী শুয়ে গেলেন ওই বিছানার মধ্যে। একজন তো জিজ্ঞাসা করে ফেললো, আলী গো তুমি জীবনে কোনোদিন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছো? বলে না না, প্রত্যেকদিন মাথায় চিন্তা ছিল, চিন্তা নিয়ে ঘুমের বিছানায় গিয়েছি। চিন্তা কি? বলে চিন্তা ছিল আমি যে ঘুমাতে যাচ্ছি জানি না ওই ঘুম আমার জীবনে শেষ ঘুম, জানি না এই ঘুমের পর আমি সকাল দেখবো, জানি না এই ঘুম থেকে উঠে আমি ফজরের আজান শুনবো। এই নিশ্চয়তা আমার ছিল না, সেজন্য অনিশ্চিত হয়ে আমি ঘুমের বিছানায় যেতাম। তবে একদিন আমি ঘুমিয়েছি নিশ্চিন্ত হয়ে। কোন দিন? বলে যে এই দিন আমার নবী হিজরতের রাতে আমাকে নবীর বিছানায় শোয়াইছে। ও আলী ওই বিছানা তো খতরনাক ছিল, মারাত্মক ছিল, ওখানে তো আজরাইল অপেক্ষা করছিল, আর তুমি বলছো দিন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছো। বলে এই প্রশ্ন তো আমার অন্তরও এসেছে, কিন্তু আমার নবী যাওয়ার সময় যখন আমাকে বলেছিল আলী তুমি কালকে সকালে উঠবে, এই মক্কাবাসী আমার কাছে আমানত পাবে, ওই আমানতগুলো তাদেরকে দিয়ে তুমি মদিনায় আসবে, আমার সাথে তোমার দেখা হবে। নবী যখন বলেছে আলী মদিনায় যাবে, তখন আমি আলী বুঝে গেলাম যতক্ষণ আমি মদিনায় যাব না আজরাইল আমার কাছে আসবে না। কেন? বলে আমার জানের জিম্মাদারি তো রাসূলুল্লাহ উঠাকে নিয়েছে। একটা কথা বলে সামনের দিকে চলে যায়, যার জিম্মাদারি রাসূল উঠায় তিনি আলী হয়ে যায়, আর আলী যার জিম্মাদারি উঠায় তিনি ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বলে না সুবহানাল্লাহ। আমার নবী বের হয়ে গেলেন, বের হবে দেখছে 40 জন সাহাবে। কয়জন? চোখ কয়টা? 80টা চোখ। 40 জনের 40টা চোখ কেমন? 80টা। আমি সবাই 40 জনের চোখ কয়টা? 80টা চোখ, সবগুলো খোলা। তাদের সামনে দিয়ে মাছি যেতে পারবে না, হাতে মামলা তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে। নবী কাজকে শেষ করবে, দেখবো ঘর থেকে বাহির হচ্ছে কিনা, যদি না হয় ঘরের ভেতরে ঢুকবো। তারা দাঁড়িয়ে আছে। আমার নবী বলেন আল্লাহ বের হবো, কিভাবে হবো? 80টা চোখ, 40 জন কাফের তাকিয়ে আছে। আমার আল্লাহ বলে নবী চিন্তা করবেন না, আপনার সামনে বাড়ি দেখছেন না? বলে হ্যাঁ দেখছি। নবী চলে গেলেন, কাফেররা দাঁড়িয়ে আছে চোখ খোলা তলোয়ারি নিয়ে। ইবলিস সাহেব আসলেন। ইবলিস সাহেব এসে বলে ও কাফের তোরা দাঁড়িয়ে আছিস রাসূলুল্লাহর জন্য, আর রাসূলুল্লাহ তোদের সামনে দিয়ে চলে গেছে। কাফেররা বলে কিভাবে সম্ভব? চোখ খোলা আছে, এক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলি নাই, তলোয়ারি হাতে আছে, এক সেকেন্ডের জন্য তলোয়ারি নামাই নাই, কিভাবে যাবে? বলে চলে গেছে, তোদের চোখে ধুল মেরে চলে গেছে। মাথায় হাত দিয়ে দেখ, বালি ছাড়া আর কিছুই পাবি না। দেখে সত্যি তো মাথার উপরে বালি, আর কিছুই নাই। পিছু নিয়েছে এবার নবী। কোথায় নবী গিয়েছে? নবীর পেছনে যাচ্ছে। আমার নবী সিদ্দিক আকবরকে দিলেন। এক খলিফাকে নিজের বিছানায় শোয়াইছে, আর এক খলিফাকে সাথে নিয়ে নবী রওনা করেছে। গায়ে সুরের মতো চলে গেছে। এখানে কেউ যদি গায়ে সুরে গিয়ে থাকেন আপনারা দেখেছেন হয়তো, গায়ে সুর এটা এত বেশি গভীর না, গর্তটা ওই গুহাটা এত বেশি গভীর না। দাঁড়ানো অবস্থায় একটু মাথা নিচু করলে ভেতরে দেখা যায়, কিন্তু সেদিন কাফেররা নবীকে দেখে নাই। তার কারণ কি? আমার নবী যখন গায়ে রাসূলের মধ্যে আবু বকরকে নিয়ে যখন ঢুকে গেছে, আমার আল্লাহ বলে মাকড়সা তোর দোয়া আজকে কবুল হয়েছে, যা তুই গুহার সামনে গিয়ে গুহার মুখের মধ্যে জাল বুনে দে। মাকড়সা মানে কোন মাকড়সা জানেন? সেই মাকড়সা আল্লাহ পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস জামানায়। ইব্রাহিম নবী যখন বাবেল শহর থেকে খানায়ে কাবা নির্মাণ করার জন্য মক্কায় এসেছে, আল্লাহ প্রতিষ্ঠিত খানায়ে কাবা, ফেরেশতারা যে খানায়ে কাবার ফাউন্ডেশন দিয়েছিল, ওই ফাউন্ডেশনটা পানির মধ্যে, ধুলোবালির মধ্যে, কাদার মধ্যে, এটা চিহ্ন পাওয়া যাচ্ছে না। ইব্রাহিম বলে আল্লাহ আমি তো আপনার খানায়ে কাবার অবকাঠামো আমি পাচ্ছি না, কোথায় খানায়ে কাবা সংস্কার করব? আল্লাহ বলে আপনি ঘুমিয়ে যান, মাকড়সা যাবে, মাকড়সা গিয়ে জাল বুনে দেবে। যেখানে যেখানে মাকড়সার জাল বুনবে সেখানে আমি আল্লাহর খানায়ে কাবার ফাউন্ডেশন আছে, আপনি খুঁজে দেখবেন। এই কথা বলে ইব্রাহিম ঘুমিয়ে গেলেন। সকালে উঠে দেখে মাকড়সার জালি, ওখানে খানায়ে কাবার ফাউন্ডেশন পেয়ে গেছে। আর ওই মাকড়সা আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমাকে তোমার খানায়ে কাবার খেদমত করার বিনিময় দেবে না? কিছু কি আমাকে দেবে না? বলে হ্যাঁ দেব। কি চাস আমার কাছে চা। তখন মাকড়সা
নবীর একটু খেদমত করতে চাই। আল্লাহ বলে বছর তো এত হায়াত পাবি না, এত বছর তো বাঁচার সুযোগ নাই তো। বলে আল্লাহ এমন একজন আমাকে বলছে আমি এত বছর বাঁচবো না, যিনি বাঁচাতে চাইলে বাঁচাইতে পারে। আর আপনি তো সব করেন, আপনি আমাকে বাঁচাবেন, আপনি আমাকে হায়াত দেবেন, আপনি যদি কবুল করেন আমার দ্বারা থাকা সম্ভব। এই কথা বলে আল্লাহ বলে যা দিয়ে দিলাম তোকে, ওই গা রাসূলের আশেপাশে থাকবি, আমি ডাক দেবো। ওই মাকড়সা গা রাসূলের মধ্যে অপেক্ষা করছিল, নবী যখন গা রাসূলের মধ্যে ঢুকলো আল্লাহ বলে মাকড়সা যা নবীর খেদমত করে নে, ওই মুখের মধ্যে জাল মুড়ে দে, যাতে কাফেররা বুঝে নবী ভেতরে নাই। যদি ভেতরে যেত মাকড়সার জাল থাকতো না, মাকড়সার জাল যেহেতু আছে সেহেতু নবী ভেতরে। আল্লাহ পাঠিয়ে দিলেন দুইটা কবুতর। কয়টা কবুতর? দুইটা কবুতর পাঠিয়ে দিলেন। তারা উড়ে এসে জুড়ে বসলো, বাসা বেঁধে তারা সেখানে ডিম পেড়ে দুই কবুতর বসে আছে। ওই কাফেররা গেল, কেউ বলে আছে, কেউ বলে নাই। একজন সর্দার ডাক দিয়ে বলে এরা অভক্ত জালেমরা, মাথার মধ্যে কিছুই নাই, এখানে কিভাবে রসুল থাকবে? যদি রসুল থাকতো মাকড়সার জালে থাকতো না, রসুল যদি যেত ডিমগুলা ভেঙে যেত, কবুতরগুলো উড়ে চলে যেত। যেহেতু কবুতরও আছে, ডিমও আছে, জালও আছে, রসুল ভেতরে থাকবে না। এই কথা বলে চলে গেছে। আর ওই কবুতর আল্লাহ দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ তুমি মাকড়সাকে পুরস্কার দিয়েছো নবীর খেদমত, এবার আমি নবীর খেদমত করার জন্য আমাকে পুরস্কার দাও। আল্লাহ বলে কি চাস? বলে আল্লাহ আমার 14 গোষ্ঠী যারা আমার উত্তরসূরি দুনিয়ার জমিনে আসবে, আমার বংশধর আসবে, আল্লাহ তুমি তাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ বলে যা যা বাড়িয়ে দিলাম। কিভাবে বাড়িয়েছেন? বলে আমার ঘরের যারা মেহমান হবে, খানায় কাবায় যারা আসবে, তোরা খানায় কাবার আশেপাশে থাকবি, মদিনার আশেপাশে থাকবি। আমার ঘরের হাজিরা, আমার নবীর দরবারের মেহমানরা নিজের পকেটের টাকা দিয়ে তোদেরকে খানা খাওয়াবে, তোদের রিজিক আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। আছে না নাই? বলেন আছে না নাই? নিজের পকেটের 1 রিয়াল দিয়ে, 2 রিয়াল দিয়ে, 5 রিয়াল দিয়ে, 10 রিয়াল দিয়ে হাজিরা মহব্বত করে ওই মক্কার কবুতরের মাঠ, ওই মদিনার কবুতরের মাঠে কবুতর গুলাকে খানা খাওয়াচ্ছে। কিরে কবুতর এত খানা কিভাবে খাস? এত রিজিক কিভাবে বাড়ে? বলে রিজিক তো বাড়িয়ে দিয়েছে আল্লাহ। কিসের বিনিময়ে? ওই গা রাসূলের নবীর খেদমত করার বিনিময়ে। নবী বের হয়ে গেলেন, 3 দিন ছিলেন ওখানে। বের হয়ে নবী রওনা করবে, মদিনার দিকে যাবে। হাঁটছে জমিনের মধ্যে, নবীর কদম যখন পাথরের উপরে লাগে, পাথর তখন নরম হয়ে আমার নবীর কদমের চুমু খেয়ে পাথরগুলো নরম হয়ে যায়, নবীর নকশা পাথরের উপরে বসে যায়। এখন আমরা যদি বলি কিভাবে বসে, কিভাবে বসে, এগুলো তো আমাদের বুদ্ধগম্য হবে না, কারণ এগুলো বোঝার জন্য যে নলেজের প্রয়োজন, এই নলেজ একটু মহা সবাই বলি মারহাবা, আহলান সাহলান মারহাবা। আজকে মাহফিলের রওনা আপনাদের এতক্ষণ যার জন্য অপেক্ষা প্রহর বলছে। আপনাদের আমাদের সবারই পরিচিত প্রিয় মুখ হযরতুল আল্লামা জনাবে মাওলানা আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহিবুল্লাহ মুদাজিল হুলালি, আল্লাহ হুজুরের হায়াতে আমলে ইজ্জতে কোটি কোটি গুণ বরকত দান করুন। বলছিলাম মনে আছে আপনাদের? উম্মে মাহমুদ আমার নবী ওই ছাগলের স্তরে নিচে গামলাটা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে আমার নবী দুধ গ্রহণ করে নাই, টানে নাই, আমার নবী শুধু হাতটা লাগাই দিয়েছে। এমন ভাবে দুধ বের হওয়া শুরু করেছে, গোটা বিরাট গামলাটা ভরপুর হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। আমার নবী নিজে গেলেন, আবু বকরকে খাওয়ালেন, দুইজনে খাওয়ার পরে বাকি দুধগুলা উম্মে মাহমুদের ঘরে দিয়ে আমার নবী তাশরীফ নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় উম্মে মাহমুদের স্বামী আবু মাহমুদ যখন আসলো, আবু মাহমুদ এসে বলে কিরে বাবা এতগুলা দুধ কোথা থেকে এসেছে? আরে বলে স্বামী এমন 2 জন শখসিয়ত আমার ঘরের উঠানে এসেছে, তাদের চেহারা দেখে বুঝে ফেলেছি যেটা গোটা পৃথিবীর কাছে অসম্ভব সেটা তাদের কাছে সম্ভব।
তখন আবু মাহবুব জিজ্ঞাসা করে ওনার মাহবুব ওনার নাম কি? বলে হায় আফসোস আমি তো নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছি। কোথেকে এসেছে? হায় আফসোস সেটাও জিজ্ঞাসা করতে ভুলে গেছি। কোথায় যাবে? হায় আফসোস সেটাও জিজ্ঞাসা করতে ভুলে গেছি। ও আমার স্বামী আবু মাহবুব, তবে আপনি যদি চান আমি আমার ওই ব্যক্তি ওই বান্দা ওই দুইজন থেকে একজন যিনি সবচেয়ে বেশি মলিহা চেহারার অধিকারী ছিলেন ওনার হুসন আমি বর্ণনা করে শোনাতে পারি। বলে হ্যাঁ হ্যাঁ বলো না, একটু আমাকে শোনাও না। বলে ইনার চেহারা এমন নুরানি চেহারা ছিল, ইনি যখন আমার ঘরের উপায় তসরিফ এনেছে এতদিন জানতাম সূর্যের আলোর সামনে চাঁদের আলোর প্রকাশ কোনোদিন বেশি হতে পারে না, সূর্যের আলোর সামনে চন্দ্রের আলো দেখা যায় না, কিন্তু উনি যখন আমার ঘরের উপরে তসরিফ এনেছে সূর্যের আলো উনার চেহারার আলোর সামনে হার মেনে গেছে। ওনার চেহারা এমন এক মলিহার চেহারা ছিল, ইনি যখন সামনে হাঁটতেন কেউ যদি ইনাকে দেখতো আবার পেছনে ফিরে তাকাতো, আবার সামনে যেত, আবার পেছনে ফিরে তাকাতো, আবার সামনে যেত, আবার পেছনে ফিরে তাকাতো। কেউ যদি ইনার উপরে যদি চুরি পর্যন্ত চালিয়ে দেয় ওই বান্দা ইনার চেহারার দিকে তাকিয়ে চুরির আঘাত পর্যন্ত ভুলে যাবে। জুড়ে বলেন তাই না? ইনার ভুলগুলো আমি দেখেছি একটার সাথে আরেকটা লাগানো, একটার সাথে আরেকটা লাগানো তরুকের মতো। ইনার চোখের পাপড়িগুলা বড় বড়, ইনার চোখের পাপড়িগুলা বড় বড়, পাতাগুলা বড় বড়, চোখের ভেতরে পুতুলিটা কালো একদম ভালো। ওনার চোখের পাতা যখন চলে মনে হয় তরুক থেকে তিল হয়ে গেছে। শুধু তাই না, ইনার চোখগুলা দেখেছি আমার স্বামী কিভাবে বলতাম আপনারে, কিভাবে বুঝাইতাম আপনারে। ইনার চোখগুলা দেখেছি মনে হচ্ছে ইনার চোখ গোলাপের পাপড়ি দিয়ে বানিয়েছে এমনটি নয়, গোলাপের পাপড়ি ইনার চোখ দিয়ে বানানো হয়েছে। শুধু তাই না, ইনার রেশমি ঘন কোকড়ানো চুলগুলো এমন ভাবে বাতাসের মধ্যে দুলকাচ্ছে মনে হয় বিরাট ফুল বাগানে, গ্রীষ্মের বিরাট ফুল বাগানে বসন্তের বাতাস বয়ে যাচ্ছে, আর ওই বাতাসে ইনার পাপড়িগুলো দুলকাচ্ছে ফুল বাগানের ফুলের বাতাসে যেভাবে ফুল দুলে তার চাইতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আমি যখন জমিনে হাঁটছে আমি লক্ষ্য করে দেখেছি জমিনটাই না কদম পেয়ে নাচানাচি শুরু করেছে। ও স্বামী, আমাদের তো ডান হাত লম্বা হলে বাম হাত বাকি হয়, ডান কাঁধ উঁচু হলে বাম কাঁধ নিচু হয়, বাম সাইড একটু মোটা হলে ডান সাইড একটু চিকন হয়, কিন্তু দেখেছি ইনার গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ কে জানি নিজের হাতে মেপে মেপে বসিয়েছে। যিনি বানিয়েছে মনে হয় নিজের ইচ্ছায় বানায় নাই, ইনি যেভাবে চেয়েছে সেভাবে বানিয়েছে। এত সুন্দর দেখলাম নবীর হোসেন বর্ণনা করলেন। আমার নবী তশরিফ দিলেন, মদিনায় ঢুকছেন, কুবা নগরের মধ্যে আমার নবী ঢুকলেন কুবা নগরীতে। স্লোগান হলো তালা আল বদরু আলাইনা, আমাদের কাছে নবুয়তের আসমানের চন্দ্রের আগমন হয়ে গেছে। সেই নবীর কথা বলছি যে নবীকে দুয়ার বদলে তো নয়, দুয়া তো ভারতের নবী করেছে আল্লাহর দরবারে আমার নবীর উম্মত হওয়ার জন্য। এমন এক নবীর কথা যদি আমি বলি, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি জলিলুল কদরের পয়গম্বর ছিলেন, দুনিয়ার জমিনে বড় বড় 4 জন রাসূলের একজন ছিলেন, বড় বড় 4টি কিতাবের একটা কিতাব যার উপরে নাযিল হয়েছিল। এমন এক জলিলুল কদরের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার হাতের মধ্যে এমন এক লাঠি ছিল, ইনি যখন বলতেন এই দিনই বেয়াসাকা, আল্লাহ বলেছে যখন আঘাত করতো পাথরের উপরে ওখান থেকে ঝর্ণা বের হয়ে যেত, নদীর উপরে আঘাত করলে ব্রিজ হয়ে যেত, নিক্ষেপ করলে সাপ হয়ে যেত। এত বড় জলিলুল কদরের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ইনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, যিনি জমিয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে, ইনি ফরিয়াদ করছে মালিক গো, আপনার থেকে একটা কথা জানতে চাই। বলে হ্যাঁ বলো না। ও আমার মালিক, আপনার সাথে আমি কথা বলছি, আপনার সাথে আমি কালাম করছি, আমি জমিনে আপনি উপরে, আমি নিচে আপনি উপরে, আপনার সাথে কথা হচ্ছে, আমার চাইতে আপনার কাছে কেউ আছে? আমার আল্লাহ বলে হ্যাঁ, আপনার চাইতেও কাছে এমন কিছু বান্দা আছে যারা এখনো দুনিয়ায় আসে নাই, আপনার পরে দুনিয়ার জমিনে আসবে, তারা এখনো দুনিয়ায় আসে নাই, আপনার পরে আসবে। ওগো আল্লাহ, তারা কারা? বলে তারা হচ্ছে আমার আখির নবীর উম্মত, তারা এখনো আসে নাই, আপনার পরে আসবে। শুনেন শুনেন, তারা আমার কাছে এত বেশি কাছে কেমন করে জানেন? কারণ রমজান আসবে, তাদেরকে একটা মাস দিব রমজান মাস, ওই রমজান মাস
মাসে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা রোজা রাখবে, সেহরি থেকে ইফতার পর্যন্ত 14, 15, 16, 17 ঘন্টা পর্যন্ত উপোস করে বসে থাকবে, কোনগুলো কাতের মতো হয়ে যাবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, ইফতারি সামনে নিয়ে বসে যাবে, সামনে লুবনীয় শরবত আছে, খানাপিনা আছে, কোথাও হাত দেবে না, বসে থাকবে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। ওই মুহূর্তে ইফতারের সময় আমি আল্লাহ তাদের এমন কাছে চলে যাব, আপনি মূসা আর আমি আল্লাহর মাঝখানে 70টা পর্দা আছে, আমি 70টা পর্দার এই পাশ থেকে, আপনি 70টা পর্দার ওই পাশ থেকে আমার সাথে কথা বলেন, কিন্তু আমার আখির নবীর উম্মতরা ইফতারের সামনে নিয়ে বসলে মাঝখানে কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহ তাদের কাছে চলে যাব। তারিখ যখন শুনে ফেললেন মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ গো ইলাহি ইজআলনি নবিয়্যা তিলকাল উম্মতি, আমাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করে নাও, আমাকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। মূসা কালিমুল্লাহ দোয়া করলো, আল্লাহ বলে না না, আপনি অনেক আগে এসেছেন, সেই নবী অনেক পরে আসবে, আপনি ওনাকে পাবেন না, অতএব ওনার উম্মত হওয়া যাবে না। তবে দোয়া যখন আপনি নবী করেছেন আমি আল্লাহ কবুল করেছি, দুনিয়ায় না হলেও সহি জান্নাতে আমি আল্লাহ ওই নবীর সঙ্গী আপনাকে বানিয়ে দেব। বলছিলাম এইভাবে 12 জন নবী দোয়া করেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য, আমরা কেউ দোয়া করি নাই, আমরা তো নবীর উম্মত কিভাবে হলাম? আল্লাহর দয়ায় হয়েছে। 5 মিলাদুন নবী আল্লাহর দয়াতে খুশি উদযাপনের দিন, কথা বলেন ঠিক না? আমাদেরকে সেই খুশি নবী পেয়ে আনন্দ উল্লাস করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিন। 12টি মাস আল্লাহর নবীর সিরতকে অনুসরণ করে আল্লাহর নবীর সুন্নাহ যারা এসেছেন, যারা আজকে মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সবার শিক্ষকগুলোকে কবুল করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।